যে মাছ নুন হলুদ মাখিয়ে নিয়েছে, নুন হলুদ আর শুকনো লাল লঙ্কা, তাই তো? আর এই যে ঝিঙে আলু কেটে নিয়েছে, পেঁয়াজ, গোটা পেঁয়াজ আর লাল লঙ্কা কাঁচা লঙ্কা কাটা হয়ে গেছে। এই যে কড়ায় সর্ষের তেল দিয়ে দিয়েছে, তেল খুব ভালো করে গরম হবে। তারপর মা রান্নাটা বসাচ্ছেন। আবার আমি মায়ের বাড়ি ঘুরতে এসেছি, ওদের মায়ের একটু চাপ হয়ে গেছে। দেখো কীভাবে বানাচ্ছে। তেল মাছটা একে একে ভেজে নেওয়া হবে। মাছগুলো একটা পিঠ হয়ে গেছে, আর একটা পিঠ মা উল্টে দিল, এদিকেও লাল করে হয়ে যায়। সব মাছ ভেজে তুলে নেওয়া হলো। এবার মা তেলে কি দেবে? এটা পাঁচ ফোড়ন তেলে দেওয়া হবে। তেলটা গরম আছে, তবে আঁচটা কমানো আছে। পাঁচ ফোড়ন দেওয়া হলো, আঁচ বাড়িয়ে দিল। এবার পেঁয়াজ দেবো। এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচোনোটা মা দিয়ে দেবে। এটা কি একটু ভাজবে হালকা, না আধ ভাজা পেঁয়াজটা করে নেওয়া হবে। এই যে আধ ভাজা হয়ে এসছে, এবার কি দেবে? ঝিঙেটা। হ্যাঁ, ঝিঙেটা দেওয়া হচ্ছে। ঝিঙে আলু দিয়ে দেওয়া হলো। এবার কি করবে? একটু কষাবে, খানিক নেড়ে চেড়ে একটু কষিয়ে নেবে মা। এবার কি ঢাকা দিয়ে দিচ্ছ? এবার ঢাকনাটা খুলে নিয়ে আবার নাড়াচাড়া করে দেবে। এটা কি ভাজা ভাজা করবে নাকি শুধুই কষা? আচ্ছা, একটু ভাজা ভাজা করবে। এবার মা একটু মশলা দিয়ে দেবে, শুকনো মশলা। কি কি মশলা দেবে? জিরে, ধনে, হলুদ, একটু সর্ষে, আচ্ছা, নুন অল্প খায়। নুন অল্প, তবে তোমরা পিঙ্ক সল্টটা ব্যবহার করতে পারো, তুমি তো সাদা সল্ট ব্যবহার করছো। হলুদ গুঁড়ো, হ্যাঁ, এই জন্য নেড়ে দিচ্ছে ভালো করে। এবার একটু জিরে ধনে এক জায়গায় করা আছে, তাই তো তোমার? ওইটা দিয়ে দিচ্ছি। এটা কি কাঁচা নাকি প্যাকেটটাই এক জায়গায় করে রেখেছো? দুটো প্যাকেট একসাথে করা জিরে ধনে এক জায়গাতেই করে রাখা আছে। এটা এবার মা ভালো করে কষিয়ে নেবে। না, এবার কি ঢাকা দিয়ে দিচ্ছ, তাই তো? আবার মা ভালো করে কষিয়ে দিচ্ছে। 2-3 মিনিট হয়ে গেল নাকি ফিরে এলে? 2-3 মিনিট পর ফিরে এসে এটাকে ভালো করে মা তেলের ওপর কষিয়ে দিচ্ছে। এটাও 2-3 মিনিট হলো কষানো হচ্ছে। এবার কি এতে জল দেবে, তাই তো? এই যে মশলা ধোয়া জলটা মা দিয়ে দিল। এটা নর্মাল জলই দেওয়া হচ্ছে, গরম জল তো নয়। এবার সর্ষেটা ঢেলে দিচ্ছে, যে সর্ষেটা ভিজিয়ে রাখা ছিল। হ্যাঁ, খুব অল্প, জাস্ট একটা টেস্টের জন্য। তো ফুটে যাওয়া অবধি অপেক্ষা করতে হবে, তারপর মাছগুলো দেবে। এইবার ঢাকনাটা খুলে একবার দেখে নিচ্ছেন। আবার 3-4 মিনিট হয়ে গেল। সেদ্ধ হোক, আর একটু হবে, ফুটে গেলে দিলে হবে না, মা বলতে সেদ্ধ হতে হবে। তারপর তার মধ্যে মাছটা দিয়ে দেবে। সেদ্ধ হোক, আবার ঢাকা দিয়ে দিল। আরও 2-4 মিনিট লাগবে। 3-4 মিনিট হয়ে গেল নাকি? 3-4 মিনিট পর মা আবার ফিরে এলো। ফিরে এসে আবার নেড়ে দেবে, দেখবে সেদ্ধ হয়েছে কিনা। এবার মাছ দিয়ে দেবে। মাছ দিয়ে একটু ফুটতে হবে। দেখো ঝিঙেটা হয়েছে কিনা। আচ্ছা, দেখো এবার একবার খুলে সেদ্ধ হলো কিনা আলুটা। হয়েছে? হ্যাঁ, এটা ভালো আলু তো, তোমাদের চন্দ্রমুখী চাষের, মায়েদের চাষের চন্দ্রমুখী আলু। তো এবার মাছটা দিয়ে দিচ্ছে। মাছটা দিয়ে কি একটু ফোটাবে, তাই তো? মাছটা দিয়ে দিল, দিয়ে ঢাকনা দিয়ে দিল। এবার আবার মিনিট 3-4 হয়ে গেল। তো নাড়বে না? বন্ধ করে দেবে তো গ্যাস? তো মা নাড়াচাড়া করবে না, গ্যাসটা বন্ধ করে দেবে। এই যে মেয়ের আবার মেয়ে চলে এসেছে, সে এই বড় হয়ে গেছে। এবারে মা এবার ঢাকনা খুলে এবার একটু নাড়াচাড়া করে দেবে নাকি? আচ্ছা, মাছগুলো ডুবিয়ে দেবে, তবে বেশি ঘাঁটাঘাঁটি করবে না বোধ হয়। দেখা যাক। রান্না দেখছে, ও মাছ খাবে, খুশি। এতক্ষণ বেচারা বাঁধা ছিল, ওর মা বেঁধে কাজ করছিল।
ওর মা তখন বেঁধে রেখে কাজ করছিল, এখন ছাড়া পেয়েছে বেচারা মুক্তি। এই যে ওকে মা সুজি করে দিয়েছে, ও সেই সুজি খেতে যাচ্ছে। তো মায়ের রান্না একটা কমপ্লিট হয়ে গেল, রান্না হয়ে গেল। এবার এটা কি নামিয়ে নেবে? ঠিক আছে বন্ধুরা, হয়ে গেল। নমস্কার, আবার পরে দেখা হবে। আর একটা মেনু মা কি রাঁধছে সেটা আবার ভিডিও করে তোমাদের দেখাবো। ব্যাস, নমস্কার, রাখলাম।